হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখির বাচ্চা। তো এইগুলো আজকে 16 দিন বয়স। তো বাচ্চাগুলো এত সময় বোর্ডিংয়ে ছিল বা এতদিন ব্রুডিংয়ে ছিল। তো ওদের যেহেতু 16 দিন বয়স হয়ে গেছে, সেই জন্য আমি এখন ওদেরকে আমার যে বড় ঘরের ভিতরে রেখে দেবো। তো কোয়েল পাখি সাধারণত 10 দিন ব্রুডিং করলেই চলে। তো এখন যেহেতু প্রচুর ঠান্ডা, যার কারণে আমি ওদেরকে 16 দিন, আজকে 16 দিন, তো 16 দিন বোর্ডিং করলাম। তো এখন কোয়েল পাখিগুলো মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আমি ওদেরকে আমার বড় কোয়েল পাখিদের সাথে রেখে দিলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমি এখন আমার এই যে পাখিগুলোকে আমার এই যে সেটআপের ভিতরে রেখে দেব। দেখতে পাচ্ছেন অনেক বড় ঘরটা অনেক বড়, কিন্তু পাখি আমার খুবই কম। তো এগুলো আমার বাসায় ফোটানো পাখির বাচ্চা। তো এগুলোর বয়স আজকে 40 দিন। তো এগুলো মোটামুটি ডিমে চলে আসবে আর কিছুদিনের ভিতরে। তো এইখানে টোটাল উঠছিল 17 পিস বাচ্চা। তার ভিতরে আমার মেল হয় 6 পিস আর 11 পিস হয় ফিমেল। তো আমি 3টা মেল রেখে দিয়েছি 11টা ফিমেলের সাথে, তো যাতে আমি এদের ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারি। আর এখানে আমার এখন 14 পিস আছে, তো 11 পিস ফিমেল আর 4 পিস 3 পিস মেল। তো এখানে টোটাল 14 পিস আছে। তো এই 14 পিসের সাথে আমি এখন আমার এই যে 22 পিস বাচ্চা, তো এই বাচ্চাগুলো রেখে দেব। তো এই যে মূলত ঘরটা অনেক বড়। তো এখানে 200+ পাখি রাখা যাবে। তো আমি আপাতত এই অল্প অল্প করে কিছু পরিমাণ পাখি রাখছি। তো আমার যেহেতু আবার 15 তারিখে বাচ্চা ফুটবে, তো আজকে হলো 13 তারিখ, তো পরশুদিন আমার বাচ্চা ফুটবে ইনকিউবেটরে। যার কারণে আমার বুডার খালি করার দরকার। সেই জন্য মূলত আমি বাচ্চাগুলোকে এই ঘরে নিয়ে আসলাম। তো আমি আজকে বুডারটা পরিষ্কার করে রাখবো, তো আবার 15 তারিখে যে বাচ্চাগুলো ফুটবে সেগুলোকে বুডিং করার জন্য। এবং আমি 15 তারিখে আবারও কিছু সংখ্যক ডিম আমার ইনকিউবেটরে দিয়ে দেবো। তো এই যে দেখুন মারামারি করছে, তো আমার এই যে মেলটা মেটিংয়ের চেষ্টা করছে। তো জানি না ওরা কী করবে, মারামারি করবে কিনা, আমার মেলগুলো আমার এই ছোট ছোট বাচ্চাগুলোকে মানে মারবে কিনা জানি না। তো আমি ওদেরকে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো এই যে দিয়ে দিলাম টোটাল 22 পিস বাচ্চা। তো আমি এখন খাসিটা বাইরে বের করে রাখি। তো এই যে দেখুন আরেকটা মেল বাচ্চাটাকে মারছে। তো ওরা মূলত মেটিংয়ের চেষ্টা করছে। তো এই যে দেখুন ওরা মেটিংয়ের চেষ্টা করছে। তো যদি বেশি ঝামেলা করে তো আমি আমার এই মেল 3টাকে বাইরে আলাদা করে রাখবো এখন। তো এই যে দেখুন কোয়েল পাখি মিটিং করার চেষ্টা করছে মেলগুলো। ওই যে একটা দেখুন। তো আমি এগুলোকে যদি বেশি ডিস্টার্ব করে বাচ্চাগুলোকে, তো আমার মেল 3টাকে আলাদা করে রাখবো এবং এই বাচ্চাগুলোকে এখন এর ভিতরেই রাখবো, কারণ আমার রাখার জায়গা নাই বর্তমানে। তো আমার কোয়েল পাখির গুলার জন্য সকলে দোয়া করবেন, যেন আমি কোয়েল পাখির সংখ্যা আরও বাড়াইতে পারি এবং বড় খামার করতে পারি। তো এই দোয়া করবেন সকলে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।